মালিক আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম পিওর কমার্শিয়াল একটা মুভি যাকে বলে এরকম ছিল। আর এখানে ফুল ফ্যামিলি সহ আসা যাবে এবং আমার মনে হয় ফুল ফ্যামিলি নিয়ে আসলে আরো বেশি এনজয় করবে একা আসার থেকে। সো মালিক ভালো ছিল। আমি বলবো যে ভালো ছিল। একটা নতুন আমি নতুন একটা এক্সপেরিয়েন্স আমার হলো এই ধরনের জার্নি বা এই ধরনের একটা মুভির জার্নি আমি অনেক দিন দেখি না। এটা টোটালি একটা অ্যাকশন ধরনের মুভি এবং একটা অন্যরকম একটা এলাকার একটা প্রেক্ষাপট নিয়ে সিন্ডিকেট নিয়ে। সো এই বিষয়টাকে খুব চমৎকারভাবে আমাদের ডিরেক্টর সাইফ চন্দন উনি খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছে। আমার কাছে মনে হয়েছে যে মানে মাসলা ছবি যেটাকে বলে, তারপর যেটার মধ্যে একটু অন্যান্য মারামারি কাটাকাটি, তারপরে যেগুলো মারদাঙ্গা ছবি যারা যেসব দর্শক দেখতে চায় তাদের জন্য ডেফিনেটলি আমি বলবো যে এবারের ঈদে মালিকটা তাদের জন্য তাদের মানে উপযোগী একটি ছবি। স্টোরি কেমন ছিল? স্টোরি ভালো, একটা গল্পের উপর দিয়ে গেছে। একটা বিষয় ভীষণ ভালো লেগেছে যে শুভর যে ক্যারেক্টারটা এস্টাবলিশ করা হয়েছে, সে তার মার জন্য প্রচণ্ড অন্ধভক্ত থাকে, মাকে প্রচণ্ড ভালোবাসে। তার পৃথিবী একদিকে, মা একদিকে, এবং মার জন্য সে সব করতে পারে, মায়ের শখের জন্য বা মায়ের মুখের হাসির জন্য। এই ব্যাপারটা আমাকে ছবি সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে। এখনকার সিনেমাগুলো শুধু মারামারি কাটাকাটি নেশা টেশারি করে, সেই ক্ষেত্রে আসলে শেখার কোনো তেমন জায়গা থাকে না, অনেকেই বলে। এই সিনেমাটা কেমন? আচ্ছা, ছবি আসলে ছবির মতো চলবে। ছবি হলো বিনোদনের জায়গা এবং ছবি থেকে আমরা অবশ্যই শিখবো, কিন্তু আসলে আমরা সব কিছু শেখার জন্য হলেই কেন আসতে হবে বা সিনেমাই কেন আমাদের সব কিছু শেখাবে? সিনেমা হবে সিনেমার মতো, সিনেমার গল্প এক একটা এক এক ধারার কথা বলবে, এক এক প্রেক্ষাপটের কথা বলবে, এক এক বাস্তবতার কথা বলবে। আমাদের বর্তমান সময় বা এই সময় আমাদের দর্শকরা যা পছন্দ করে সেটাকে ঘিরে কথা বলবে, অনেক কিছুই দেখাবে। আমরা ছবি আসি উপভোগ করতে, এখানে আসলে আমাদের শেখার জায়গাটুকু আসলে আমি খুঁজি না বেসিক্যালি। আর কিছু কিছু মেসেজ তো থাকেই, আর যেই মেসেজগুলো প্রভাব পড়ে পজিটিভলি সেটাকে ডেফিনেটলি আমরা সবাই গ্রহণ করি, কিন্তু নেগেটিভ কোনো বিষয় থাকলে তো ডেফিনেটলি ওটা দর্শক নিজেরাই রিজেক্ট করে, আমার তো আলাদা করে বলার কিছু নেই। মেয়ে বাপু এবং সৌমের কেমিস্ট্রিটা কেমন? কেমিস্ট্রি ভালো ছিল। শুভ আর মিম বরাবরই পরীক্ষিত। এই জুটির এর আগেও ছবি ছিল, সো এই জুটি আবার দীর্ঘদিন পর কাজ করেছে। তাদের কেমিস্ট্রি খুব ঝকঝকে চকচকে লেগেছে এবং খুবই গ্ল্যামারাস লেগেছে। তারা তাদের জায়গা থেকে বেশ যথেষ্ট ভালো করেছে। যে বাবু আপনার কাছে যাই, কেমন লাগলো একটু যদি সেম প্রশ্ন মালিক আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম পিওর কমার্শিয়াল একটা মুভি যাকে বলে এরকম ছিল। আর এখানে ফুল ফ্যামিলি সহ আসা যাবে এবং আমার মনে হয় ফুল ফ্যামিলি নিয়ে আসলে আরো বেশি এনজয় করবে একা আসার থেকে। সো মালিক ভালো ছিল। শুভ ভাইকে নতুন লুকে দেখলেন, কেমন লাগলো? শুভ ভাইয়ের আমি আমি প্রথমের দিকে আমি কনফিউজ ছিলাম যে শুভ ভাইকে তো ছোট চুলে বেশি ভালো লাগে, এখানে বড় চুল রাখার কারণ কি। তো যখন ফাইটিং সিকোয়েন্সগুলো ছিল, লাইক তার চুলের মধ্যে বাতাস লাগছিল, তাকে অন্যরকম সুন্দর লাগছিল এবং খুবই ভালো লেগেছে তার এই লুকটা। বিদ্যা সিনহা মিম, বিদ্যা সিনহা আপু তো সবসময় শি ইজ আ গুড অ্যাক্ট্রেস অ্যান্ড অনেক ভালো করেছে বিদ্যা সিনহা। এই যে বেশ কয়েকটা সিনেমা আরো আছে, কয়টা দেখা হয়েছে? আমি দুটা মুভি দেখেছি এ পর্যন্ত, বাকিগুলোও দেখবো, আস্তে আস্তে দেখছি আর কি। আপনি একটা ভিন্ন প্রশ্ন করে নিন সিনেমার বাইরে।